আসসালামু আলাইকুম আমার প্রাণের জিএসএম ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সাবধান ভাই আপনাদের মাঝে চলে আসলাম। বন্ধুরা, আজকে আমার যে ভিডিওটার উদ্দেশ্য সেটা হচ্ছে পেস্ট নিয়ে। কারণ অনেকে আমাকে ফোন করে বলে যে এই যে দামি পেস্টগুলো আছে আদৌ এগুলো কোনো কাজের কিনা, এগুলো কোনো কাজ হয় কিনা। আবার অনেক ভিডিও ইউটিউবে আছে যেগুলো ওই যে রজনার পেস্ট একসাথে করে দামি পেস্ট বানায় এবং তাতেও নাকি দামি পেস্টের মতো কাজ করে। আদৌ এই কথাগুলো সত্য কিনা আমি নিজে এগুলো আগে এক্সপেরিমেন্ট করছি, তারপর আপনাদের জন্য এই আজকের ভিডিওটা বানাইলাম। আর আমি এখানে কিছু পেস্ট সাজিয়ে রাখছি। আসলে আমার কাছে এদিকে আসো, আমার কাছে তো অনেক ব্র্যান্ডের পেস্ট নাই, কারণ আমার একটা দোকানের জন্য কোনো প্রোডাক্ট কেনার আগে আবার চিন্তা ভাবনা করে কিনতে হয়। কারণ আমি তো এগুলো বিক্রি করি না, আমি নিজে ইউজ করি। আর আমার ভালো প্রোডাক্টটাই কিনতে হবে, বা আমার যেটা স্যাটিসফাইড আমি সেগুলো আমার কিনতে হয়। তো বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ভালো ভালো ব্র্যান্ডের পেস্ট পাওয়া যায়। যেগুলো দামি পেস্ট সেটা যে ব্র্যান্ডের হতে পারে, এটা কোনো সমস্যা নেই। আমি যে ব্র্যান্ড ইউজ করি এগুলাই যে ভালো এরকম কোনো কিছু না, বা এগুলো খারাপ এমন কিছু না। ব্র্যান্ডের পেস্ট সবগুলাই ভালো। তো আমি শুধু আজকে যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে যে দামি পেস্টের মতো হয় কিনা রজন আর এই যে নর্মাল পেস্ট গুলাই একসাথে মিক্স করার পরে, আর দামি পেস্ট ব্যবহার করার আদৌ কোনো সুবিধা বা ফায়দা আছে কিনা। যারা নতুন হয়তো তাদের এই ইনফরমেশন গুলো অনেক কাজে লাগতে পারে। তো যদি আইসি লেভেলের কেউ কাজ করেন, আইসির কাজ যদি করেন বা করতে চান, তারা চোখ বন্ধ করে দামি পেস্টগুলো ইউজ করতে পারে। সেটা যে কোনো ব্র্যান্ড হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে। তারপর আছে আপনার এরকম পাইপের মতো আছে, পাইপের মতো রিলাইফের আছে, মেকানিকের আছে, বিভিন্ন ব্র্যান্ডের আছে। সেগুলো আপনারা নিতে পারেন। এগুলোর কাজের ফলাফল অনেক ভালো। কি ভালো সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। তার আগে বলি এই ফেক ভিডিওগুলোর আর এই ভিডিওগুলো ভিউ অনেক বেশি হয়। কারণ আমরা বাঙালি যদি কোনো জায়গায় সস্তা মনে করি না, হ্যাঁ, তো সস্তা জিনিসটা দেখলে আমরা ওটার উপরে ঝাঁপাই পড়ি। কিন্তু এতে যে সস্তার তিন অবস্থা এটা কিন্তু অনেকে বোঝে না। তো আজকের পরে তো আশা করি আপনারা একটা প্রপার ধারণা পেয়ে যাবেন। আপনাদের আর এইগুলো করার মনে হয় না কোনো দরকার পড়বে। প্রথমে বলে যে এটা কি, আমরা এই যে এটা কিন্তু কোনো ব্র্যান্ড নয়, এটা কিন্তু একটা আমার চুলের জেলের একটা ডিব্বা। তার ভিতরে আমি এটা এক্সপেরিমেন্ট চালাইছিলাম আজ থেকে দীর্ঘ 6 মাস আগে। যে ধুলো পড়ে গেছে, আমি এটা ইউজ করি না। এটা আপনাদের জন্য। আসল কথা হচ্ছে যে আমি একটা কোনো কিছু নিয়ে বলতে গেলে আগে তো আমার নিজের এটা ট্রাই করতে হবে, তারপর আমার সেই বিষয়ে কথা বলতে হবে। তো সেই জন্য আমি সেই কিউরিসি থেকে এইগুলো আমি করছি। আমার কাছে অনেক বড় রজনের ছিল, হ্যাঁ, অনেক বড় একটা চাকা কিনে আসছিলাম। আর ফুল একটা পেস্ট না যেন 1.5টা পেস্ট, আমার সঠিক মনে নেই। আমি টোটালি এই মিক্স করছি। মিক্স করার পরে তো সর্বপ্রথম বলে নেই, যখনই আমি রজনের যখন আমি হিট করি, রজনের কার্যকর ক্ষমতা ওখানে অনেকটাই নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটা যদি বুঝতে চান আপনারা, দেখা যায় আপনাদের কাছে যেরকম রজন থাকে, যেখান থেকে আপনারা বারবার কুচিয়ে তাতান দিয়ে আপনারা রজনটার ভিতরে চুবনি দেন বা চুবিয়ে কাজ করেন, সেখানে দেখবেন যে কালো হয়ে যায় এবং ওই রজনটা পুড়ে যায়। তো ওই পোড়া রজন আইসির উপর দিয়ে কাজ করার মজা আর একদম নিউ রজন আইসি দিয়ে কাজ করার মজা আপনারা বুঝতে পারবেন। কারণ আমরা যখন হিট করি রজনের উপরে এটা গালানোর জন্য, তখনই কিন্তু রজনের যে কোয়ালিটি ওখানে কিন্তু অনেকটাই কোয়ালিটি সাফার করে, অনেকটাই নষ্ট হয়। পেস্টের ক্ষেত্রে সেই সেম। এই পেস্টটা যখন এরকম শক্ত অবস্থা আছে, এটার যে কোয়ালিটি যখন আমরা হিট করি, আইসির উপর দিয়ে হিট করি, তখন তো তার কার্যকর ক্ষমতা নষ্ট হয়, তারপরে টোটালি ভ্যানিশ হয়ে যায়। কিন্তু যখন আমরা এই হিট করে এখানে আমরা মিক্স করি দুইটা একসাথে, তখনই অনেকটাই কোয়ালিটি কিন্তু সাফার করে, কোয়ালিটি নষ্ট হয়ে যায়। এটা 1 নম্বর পয়েন্ট। তারপর এটা যদি বেশি কারো সমস্যা না হয় বা যা হয়েছে তা তো কোনো আমাদের প্রবলেম নেই। আর একটা সমস্যা আছে, এই দুটো মিলাইলে যে সমস্যাটা আছে সম্পূর্ণই সমস্যা। যেমন হচ্ছে এই দুটো মিলাইলে কোনো ফায়দা নাই, টোটালি ফাও। প্রচুর পরিমাণে ধোয়া হয়, রজনে তো এমনি ধোয়া হয়, আমি দেখছি এই দুটো মিলাইলে আরো বেশি ধোয়া হয়। হ্যাঁ, আর লাভের লাভ কোনো কিছুই না। এখন যদি কেউ এই পেস্টগুলো কিনতে না চান, হ্যাঁ, এই পেস্টগুলো তো অনেক দাম, 800, 900, 1000 টাকা উপরে, কম বেশিও হয়, 1200 টাকা, 1500 টাকারও আছে। তো
এই পেস্টগুলো যদি কিনতে না চান কেউ বড়গুলো, তারা ছোটটা কিনতে পারেন। আর ছোটটাও যদি কেউ কিনতে না চান, তা যদি শুধু কেউ রজন দিয়ে কাজ করেন আইসির সময়, বা শুধু কেউ পেস্ট দিয়ে কাজ করে, আমি রজন দিয়ে শুধু কাজ করে দেখছি অনেক আগের কথা, শুধু পেস্ট দিয়ে কাজ করে দেখছি, শুধু এক্সপেরিমেন্ট ছিল না দুইটা একসাথে মিলিয়ে কাজ করা, সেটাও কাজ করে দেখছি। আর আমি দামি অনেক ব্র্যান্ডের পেস্টও কাজ করে দেখছি। তো আমার যে লাইফের যে প্রায় 9-10 বছরের অভিজ্ঞতার একটু কিছু করে আপনাদের সাথে শেয়ার করবো। যদি কোনো সময় কেউ চিন্তা করে যে আমি একটা পেস্ট কিনবো, দামি পেস্ট, হ্যাঁ, তো আমার এই পেস্টটা দিয়ে ফায়দা আসলে হবে কিনা, আমি একটা পেস্ট কিনবো 1000 টাকা দিয়ে, আসলে পেস্টটা আমার কোনো কাজে লাগবে কিনা। বন্ধুরা, আমি আপনাদের এখন দেখানোর চেষ্টা করব যে আপনারা যদি একেবারেই দামি পেস্ট কেউ ইউজ করতে না চান, তাহলে আপনারা কি করবেন। তাহলে আমরা একটা কাজ করতে পারি এবং সেটা আপনাদের দেখাবো। এটা রজন, এটা পেস্ট, শুকানোটা হচ্ছে রিস্ক। হয় কি, যখন আমি পেস্টটা আমি দেব রজনটা এর উপরে দেওয়ার পরে রজনটা আস্তে গড়িয়ে নিচে চলে যাবে। নিচে চলে যাওয়ার পরে আমাদের আইসির বলগুলো কিন্তু গলে যাবে। তারপরে এই যে উপরটা যে শুকিয়ে যায়, সেই শুকনোর হাত থেকে বাঁচানোর জন্য আমরা বারবার এই পেস্টটা উপরে এইভাবে দিয়ে দিব। আর এর রজন বারবার নেওয়া সম্ভব না। কেন নেওয়া সম্ভব না? এতে আমি যখন রজন নিতে যাব তখন এখানে আমি হিট করলে আমার রজন কিন্তু হিট করে নরম করা লাগতেছে, তার মধ্যে আইসিটা আমার ঠান্ডা হয়ে যাবে। ব্যাপারটা বুঝেন? হ্যাঁ, আপনি যদি স্মার্ট টেকনিশিয়ান, আপনি স্মার্টভাবে চিন্তা ভাবনা করতে হবে। তখন আমি রজন নেওয়ার পরে এখানে হিট করার পরেই সাথে সাথে আমার এই শোনটা গরম আছে না, আমার শোনটা কিচ্ছু করার প্রয়োজন নেই। শুধু আমি এখানে এরকম ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দেওয়ার পরে আমি এভাবে ধরবো, আমার এই যে উপরে ফুটা পড়লো, আমি এইভাবে ঘুরাবো। যেই আমার উপরে শুকিয়ে যাবে আবার শোনটা এভাবে ধরবো, দেওয়ার পরে সাপোজ আমার এখন দেখেন ভিজা ভিজা আছে, শুকায় না, যখন এরকম ঘুরাবো 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 যখন শুকিয়ে যাবে আমি আবার এর উপরে হিট করবো। দেখেন ওই যে একটা বিন্দুর মতো এই পড়লো। হ্যাঁ, কত সুন্দরভাবে এইভাবে আপনি কাজ করবেন, আপনার আইসি কোনো দিন নষ্ট হবে না। আমি আপনার সিস্টেম শিখিয়ে দিলাম। এই যে সাপোজ আমি দেখাই দিই, মনে করেন এই যে শুকায় না, যে হিট দিয়ে শুকালাম, এই যে শুকিয়ে গেছে না, তো এভাবে আমার রজন নেওয়ার প্রয়োজন নেই। আমরা এইভাবে হিটটা নিয়ে আবার এখানে দেখেন এই এভাবে দেবো। এই অনেক সিনিয়র টেকনিশিয়ান এভাবে কাজ করে এবং এটাই হচ্ছে সঠিক ইউজ যদি আপনি এভাবে করতে চান। আর যেভাবে কাজ করেন সেটা নিজের ব্যক্তিগত ব্যাপার, এটা আমার নিজের প্রপার একটা ধারণা। আমি এভাবে কাজ করছি দীর্ঘদিন এবং আমি অনেক টেকনিশিয়ান ভাই সিনিয়রদের আমি কাজ করতে এভাবে দেখেছি। কিন্তু আমি ইদানিং ইউটিউবে দেখলাম যে দুইটা পেস্ট একসাথে করে তারা এই জগা খিচুড়ি করে। আমি যেটা বলবো যে এরকম দুইটা পেস্ট আপনারা একসাথে করে কোনো লাভ নাই। তারপরে অনেকে হয়তো বলতে পারেন ভাই আমরা তো দুইটা পেস্ট একসাথে করছি এবং আমাদের তো কাজ করতেছে, আমাদের কোনো সমস্যা, কাজ তো করা যায়, কিন্তু কাজের ভিতরে তো কাজ তো সবাই করে, আমরাও করি, আরো টেকনিশিয়ানরা করে, যে একটা টেবিলে 50 টাকার একটা তাতার নিয়ে বসে সেও কাজ করে, কাজ তো সবাই করে, কিন্তু কাজের ভিতরে কোয়ালিটি আছে ভাই। আপনারা চাইলে এগুলো ট্রাই করতে পারেন দামিগুলো। আমি বলবো আপনার নিরাশ হবেন না, যেহেতু নতুন যারা আছেন, এগুলো পুরনো যারা তো তারা অবশ্যই প্রিমিয়াম কাজ যারা করেন তারা প্রিমিয়াম পেস্ট ছাড়া অন্য কোনো পেস্টের কোনো ওয়ে নাই। এটা আমি আপনাদের দেখাতে চাই কারণ এটা আমি ইউজ করতেছি। স্টিলের উপরে যে ধরেন, আসলে সত্যিকার এটা কাজের জিনিস, আপনারা নিলে নিতে পারেন, দাম খুব বেশি না, খুবই কম দাম। এটা আমার মনে হলো আমি আপনাদের দেখাই। স্টিল ব্যাটারি যখন আমরা উপরে ঝালাই করতে চাই, বিভিন্ন ক্ষেত্রে ঝালাই করতে গেলে এটা খুব ভালো কাজ করে। অনেক সময় ওয়াটার ড্যামেজ হয় না ফোনগুলো, সেখানে ঝালাই ধরতে চায় না। তো আমি এটা দেখলাম কম টাকার জিনিস খুব ভালো কাজের, এই জন্য আমি আপনাদের দেখাইলাম যে এটা আপনারা নিতে পারেন। আপনারা বুঝতে পারছেন, এগুলো নষ্ট করেন না, এগুলো নষ্ট করে কোনো লাভ নেই। কোম্পানি এত বলদ না, এত টাকার প্রোডাক্টের সাথে এটা মিলাইলে হয়ে যাবে। পেস্ট বানান, পেস্ট দামি পেস্ট কেনার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এগুলো আসলে গিনিক, এগুলো। আর যদি আমার কথা কি কষ্ট হয়ে থাকেন আমাকে কমেন্ট নিশ্চয়ই দেখবেন। আর নতুন ভিডিও আসার মধ্যে সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।